হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বাসায় মেহমান আসছে। আমার মেহমানদের জন্য আজকের আমার আয়োজনে কী থাকছে সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আর আজকে আমার বাসায় কে এলো, কোথা থেকে এলো সেটাও কিন্তু আজকে জানাবো। তো খুবই স্পেশাল খাবার তৈরি করেছি, দেশীয় খাবার, সেটাই আজকে কিন্তু শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন। তো আজকে আমার মেহমানদের আবদার ছিল, আমার কাছে দেশীয় খাবার খাবে তারা আমার হাতের। তো সেগুলাই রান্না করতেছি। খুবই সিম্পল রেসিপি, কিন্তু অসম্ভব মজা করে খেয়েছে। আর অনেক অনেক প্রশংসা পেয়েছি আমি তাদের কাছ থেকে। তো কি রান্না করে এত প্রশংসা পেলাম সেটাই চলেন আজকে শেয়ার করছি। তো আজকে রান্না করেছি আমি লতা দিয়ে, চিংড়ি দিয়ে, আর অসম্ভব মজা হয়েছিল, বলে বোঝাতে পারবো না। খুবই মজার একটা রেসিপি হয়েছিল। আর এটা রান্না করেছি আমি কাতল মাছ দিয়ে, লাউ টমেটো দিয়ে, ঝাল লবণ সব কিছুতে পারফেক্ট একটা তরকারি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার চিংড়ি মাছের তরকারির অরিজিনাল রূপ অনেক অনেক ইয়ামি হয়েছিল, যেরকম ঝাল লবণ সব কিছু মিলে অসম্ভব মজা। আর এটা রান্না করেছি দেশি মোরগ। তো আর এখানে রান্না করেছি গরুর মাংস, দো পেঁয়াজ। তো প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই মজার ছিল, আর খুবই মজাও হয়েছিল। আর রান্না করেছি সাথে পাতলা ডাল মশারির, সাথে দিয়েছি টমেটো। তো দেখতে পাচ্ছেন কি ইয়াম্মি হয়েছে। তো পাতলা ডালের সাথে থাকছে পাট শাক ভাজি। তো দেখতে পাচ্ছেন পাট শাক ভাজি করেছি। আর এদিকে আমি সব কিছু এখন বেড়ে নিয়েছি, পরিবেশন করব। তো গাইস দেখতে পাচ্ছেন সব কিছু বেড়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি মোরগ, আর এটা হচ্ছে গরুর মাংস, দো পেঁয়াজও, এটা হচ্ছে পাট শাক, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে কাতল মাছের তরকারি, আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে, লতা দিয়ে, আর সাথে থাকছে 2 রকমের সেমাই, তো মিষ্টি আইটেম। তো এই তো ছিল আমার আজকের খাবার রেসিপি। তো প্রত্যেকটা রান্নায় এত বেশি মজা হয়েছিল, সবার কাছে এত বেশি প্রশংসা পেয়েছি, যা আমি কোনো চাইনিজ খাবার রান্না করেও পাইনি। এত আসলে দেশি খাবারটা মানে সবাই পছন্দ করে, বিশেষ করে যে আমার আপু ভাইয়া আসছে, এরা খুবই পছন্দ করে। এরা পোলাও, মাংস, রোস্ট এগুলা যদি দিই, এগুলা মানে তারা খুব মজা করে খায় না, কিন্তু দেশি খাবারগুলো খুব মজা করে খাচ্ছিল। তা আজকে আছে আমাদের আপাস ভাই, বেলা আপা, আছে আমাদের মোরাদ আছে। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে খুব মজা করে খাচ্ছে। আর আমাদের শালম সাহেব আছে, আব্বা, আমার ভাই, ভাবি, সবাই আমার মানে আর কি ফ্যামিলির সবাই আছে। আর বিকেলবেলাটা করতেছি হালিম রেসিপি। তো দেখতে পাচ্ছেন হালিম রান্না করতেছি গরুর মাংস দিয়ে। তা আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই ঝাল ঝাল হালিম। তো সবার জন্য আর কি বেশি করে হালিম রান্না করতেছি। তো প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি তো মাংস কষিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার হাতের হালিম সবার মানে খুবই পছন্দ, খুবই স্পেশাল। আর এই রাঁধুনি হালিম মিক্সড দিয়ে হালিম রান্না করলে আসলে একটা পারফেক্ট একটা হালিম হয়। তো খুবই মজা লাগে, সাথে যদি থাকে গরুর মাংস। এই তো আমার হালিম রান্না করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন কি ইয়াম্মি লাগছে, একেবারে পারফেক্ট হয়েছিল। তো গাইস, হালিম খাওয়ার জন্য এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, লেবু, কাঁচামরিচ কুচি, আদা কুচি, লেবু কুচি, সাথে থাকছে আর কি শসা। তো এগুলো দিয়ে আমরা এখন হালিম খাবো। এই তো আমার হালিম রান্না কমপ্লিট। তো এখন আমি পরিবেশনের জন্য বেড়ে নেব। আমার মনে হয় যে হালিম মানে পছন্দ করেন এমন কেউ নেই। হালিম কিন্তু সবারই খুব পছন্দের একটা খাবার। সেই জন্য আমি বিকেলবেলাটা আর কি সবাইকে নিয়ে হালিম খাওয়ার জন্য মানে আয়োজন করে ফেললাম। আর এই যে দুপুরে খানাপিনা হয়েছে সেগুলো কিন্তু আমার ধোয়া মোছা শেষ। তো দেখতে পাচ্ছেন এখন সবাই আমরা খেতে বসে পড়েছি। এই যে আমাদের হিলি খাচ্ছে, আর এখানে আমাদের বেলা আপা, তো আমাদের শালম সাহেব, সবাই মিলে আমরা বসে পড়েছি মজা করে। সন্ধ্যা টাইমটা আড্ডা দিচ্ছি আর হালিম খাচ্ছি। খুবই মজার একটা সময় কাটালাম সারাটা দিন।
তো গাইস আজকে রেসিপিগুলো কিন্তু ছিল খুবই মানে সিম্পল রেসিপি, কিন্তু সবাই খুবই মজা করে খেয়েছে। যখন সবাই খুব মজা করে খায়, প্রশংসা করে, আমার খুবই ভালো লাগে এটা শুনতে। তো আমিও কিন্তু খুবই মজা করে হালিম খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আসলে মানে হালিম আমার খুবই পছন্দের একটি খাবার। আর ঝাল ঝাল হালিম, গরম গরম মানে ঝাল ঝাল হালিম খেতে খুবই ভালো লাগে আমার। তো সবাই মিলে অনেক মজা করলাম, অনেক মজার সময় কাটালাম এবং একসাথে খেলাম, খুবই ভালো লাগলো। এখানে আমাদের মোরাদ আর শরীফ এসেছে, আমার ভাগিনা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।